আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আপনাদের ভাইয়া স্পেশালভাবে বিরিয়ানি রান্না করতেছে। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। এখন সব কিছু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। দেখেন এখন কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিল কাঁচামরিচ। এই মরিচগুলো অনেক ঝাল, আমাদের নিজেদের হাতে লাগানো গাছে। এখন সব কিছু মশলা, কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিল। এখন এখানে হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না পুড়ে যায়। পানি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিল। দেখেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে গরুর মাংস। আমরা 1.5 কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি। এখানে 1.5 কেজি চাউল আর 1.5 কেজি গরুর মাংস আছে। এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন চুলার হিটটা একটু বাড়িয়ে নিল। এখন এখানে লবণ দিয়ে দিল। এখন লবণের সাথে মাংসগুলো আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আজকে বৃষ্টির দিন তো, সেজন্য রান্নাটাও একটু বিকাল হয়ে গেছে, সেজন্য ভালোভাবে ওরকম গুছিয়ে নিতে পারিনি, দুঃখিত। এখন এখানে পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিল। এখন ঢাকনি খুলে দেখে নিচ্ছে কি অবস্থা। এখন ভালোভাবে পানি গরম হয়ে গেছে। এখন এখানে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিল। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিল। এখন সব কিছু মাংস মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। দেখেন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে মাংসের সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এখন চুলার হিটটা একটু লো রাখবেন। দেখেন কি চমৎকার একটা কালার এসেছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। চমৎকার একটা কালার এসেছে, আশা করি খেতেও অনেক ভালো হবে। দেখেন বন্ধুরা, এরকমভাবে কষিয়ে নিচ্ছে মাংসগুলো। আপনারা যারা নতুন রান্না পারেন না বা যারা অনেক পছন্দ করেন বিরিয়ানি কিন্তু রান্না করতে পারেন না, চাউল থাকে বা নরম হয়ে যায়, তারা এই রেসিপিটি ফলো করে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের বিরিয়ানিও একদম ঝরঝরে হবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন চাউলের সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিল। এখন
মাংসের সাথে চাউল ভালোভাবে ভেজে নিয়েছে হালকা করে। এখন হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিল। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এখানে ঢাকনি দিয়ে ঢেকে দিব। আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে একটু সাপোর্ট করেন। এখন 8-10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিল কেমন হয়েছে। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মেশানো হয়ে গেল। এখন আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিবে। এখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, না হলে বিরিয়ানি ঝরঝরে হবে না। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিল। ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছে 5 থেকে 7 মিনিট করে। দেখেন এখন কিন্তু পানি অনেকটাই টেনে নিয়েছে। এখন একদম 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন বিরিয়ানি কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন এখনই কিন্তু অনেকটাই ঝরঝরে বোঝা যাচ্ছে। অনেক সুন্দর একটি কালার এসেছে। আমাদের রান্না শেষ। আপনারা কষ্ট করে ভিডিওটি যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এখন একবারে পুরো রান্নার শেষের অংশ নিয়ে আসলাম। এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিল। একদম চুলার আঁচ কম রাখবেন। দেখেন দেখতে কত